একসময় টানা ব্যস্ত সময় পার করলেও মাঝে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন মিম মান্তাসা। সেই বিরতি কাটিয়ে আবারও পর্দায় ফিরেছেন। তবে ফটোশুট, বিজ্ঞাপনে সক্রিয় থাকলেও অভিনয় উপস্থিতি তুলনামূলক কম। নাটক কিংবা বিজ্ঞাপন সব কাজেই বেশ বেছে বেছে এগোনো এই লাক্স তারকা অনেক কাজের প্রস্তাব পেলেও মন সায় দেয় না দিলে কাজ করেন না তিনি। তবে এখন অভিনয়ে অনেক বেশি সময় দিতে চান। গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, শুরু থেকেই কাজের বিষয়ে একটু চুজি ছিলাম, মাঝে হয়তো সেটা আরও বেশি ছিল, তাই মনের মতো না হলেই সেটা আমাকে টানত না। তবে এখন নিজের কাজের সংখ্যা কমে যাওয়ায় বিষয়টি বুঝতে পারছেন তিনি, তাই অভিনয়ে তিনি আরও সময় দেওয়ার পরিকল্পনা করছেন। এই লাক্স তারকা বলেন, এখন সত্যি কাজের সংখ্যা বাড়ানো উচিত আমার। ইতিমধ্যে বেশ কিছু কাজের স্ক্রিপ্ট এসেছে, কয়েকটা পড়েছি, আরও কিছু রয়ে গেছে। সম্প্রতি কয়েকটা সিনেমার প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন এই অভিনেতা। এরই মধ্যে ঢাকাই সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি সিনেমার প্রধান নায়িকা হিসেবে কাজের প্রস্তাব এসেছে, যদিও সেটি প্রাথমিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ আছে। তবে কোনো সিনেমার সে বিষয়ে কিছুই বলতে চান না এই অভিনেতা। তিনি আরও জানান, প্রাথমিকভাবে জাস্ট কথা হয়েছিল, এরপর আর তেমন কিছু জানি না। কাজের বাইরে ব্যক্তিগত জীবনে বেশ শান্তশিষ্ট এই অভিনেত্রী। সময় পেলে সিনেমা বা সিরিজ দেখেন। বললেন, আমি একটু শান্তশিষ্ট স্বভাবের, সবার সঙ্গে হয়তো ওইভাবে যোগাযোগ করতে পারি না, কিন্তু আমি অনেক সময় ভাগ্য পাই। কিছু মানুষ আছেন যারা সবসময় আমার খোঁজ খবর নেন। আমি আমার এটুকু ক্যারিয়ারে সাংবাদিকদের অনেক বেশি সাপোর্ট পেয়েছি। আমাকে নিয়ে কখনো কোনো ভুল নিউজ বা চটকদের নিউজ দেখিনি। অনেকের মধ্যে যেটা দেখি, সেদিক থেকে আমি অনেক ব্লেসড। সম্প্রতি তিনি আইসক্রিম, রেইনবো পেইন্টস ও হেলিও ফোন সহ বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন। কিন্তু ইতিমধ্যে প্রচার এসেছে, বাকিগুলো মুক্তির অপেক্ষায়। উল্লেখ্য, 2018 সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সবুজে যাত্রা শুরু করেন মিম মান্তাসা। এরপর থেকে নিয়মিত বিজ্ঞাপন ও নাটকের কাজ করেন।